শুভ সকাল, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমার ছেলের জন্মদিন। সরি, আজকে আমি এডিট করে ভয়েস দিচ্ছি অনেকটাই লেট। আমার ছেলের জন্মদিন চলে গেছে 10th নভেম্বর। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার দেরি হয়ে গেল। আমার শরীর একটু খারাপ ছিল, তারপরে আমার হাজব্যান্ড একটু ছুটিতেও এসেছিলো। এই আনন্দ করতে করতেই, ফৌজি মানুষ বাড়িতে আসে, আনন্দ হয়, আবার চলে যায়। দেখেছো কত ঠান্ডা লেগে গেছে। তো এই জন্মদিন একটু সামান্য করে পালন করা হবে। সরি। বাজারপত্র করে এনেছে পাপি, তো ওর পাপা তো ছিল না। তো আমার বাপি মা সবাই রাত্রিবেলা আসবে, তো বাপি আর মা এখন চলে এসছে। বাজারপত্র করে এনেছে, দেখিয়েছি তোমাদেরকে। এই দেখো, আমি এখন পায়েসটা বসাবো, তো তার জন্য কাজু কিশমিশ সব ভেজে নিচ্ছি। রান্নাবান্নাও করে ফেলেছি। ওর যা যা ফেভারিট, আর সেদিন একটা কি ছিল, এই জন্য সবটাই নিরামিষ, সবটাই নিরামিষের ওপরেই হয়েছে। মানে মাছ ছিল, কিন্তু চিকেন ডিম এগুলো কিছুই হয় না। তাছাড়া আমার ছেলে এই চিকেনটা অতটা পছন্দ করে না, আর মাছ তো খাই না। আর দেখছো যে এই মাছ দিয়েছি, কিন্তু এটা জাস্ট আমি ছবি তুলবো বলি। ও একটু ডিমটাই খেতে ভালোবাসে, নয়তো আর কোনো কিছু খেতে ভালো লাগে না। না চিংড়ি মাছ খায়, না এমনি মাছ খায়। এই দেখো, আমার মেয়েকেও, মানে ছেলেকে যেরকম করে দিয়েছি, মেয়েকেও তেমন করে। এটা হয়, এটা সব বাবা মাদের বাচ্চাদের এরকমটাই হয়, ছোট বড়। খাওয়া দাওয়ার পরে আর কিছু ব্লগ বানাইনি। এই দেখো, চিলি পানির হবে, ফ্রাইড রাইস হবে, আর এখন আমি সবার জন্য একটু চা বসিয়েছি। আর দেখো আমার কিচেনের অবস্থা দেখো, এই ভাইটা রান্না করছে। আর আগে আমি যেখানে ভাড়ায় থাকতাম, এই যে বোনটা চলে গেল দেখলে, এই বোনটা এসছে, এখানে সব ডেকোরেশন চলছে। আমার ছেলের স্যার আর ওই বোনটার হাজব্যান্ড এটা। তো সবাই মিলে মোটামুটি টুকটাক করে ডেকোরেশনটাও করছে। কিন্তু এর মাঝেও খুব খারাপ লাগছে, ওর পাপা নেই। কিন্তু বার্থডে না পালন করলেও বাচ্চা রাগ করবে। আর ওর পাপা বারবার বলছে যে হ্যাঁ পালন করো, ঠিক আছে, আমি যখন যাব আবার, নয়তো হয়ে যাবে পালন করা, একসঙ্গে কেক কাটিং করা। এ দেখো আমার মেয়ে নাচছে, আবার ইংলিশ গান শুনছে। এই দেখো ফ্রাইড রাইসের চালগুলো এখানে সব মেলা ছিল, মানে শুকোনোর জন্য। এই ভাইটা নিয়ে যাচ্ছে। আগে না খুব অসুবিধা হতো, মানে তখন রেন্টের বাড়িতে থাকতাম, খুবই অসুবিধা হতো, একটা ছোট্ট রুমের ভেতরে ভীষণই অসুবিধা হতো। কিন্তু এখন যাই হোক, এইটুকু ভগবান আমাদেরকে সুখ এনে দিয়েছে। ভগবানের কাছে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের। এখন আমার ছেলের জন্মদিন খুব ভালোভাবে মানাতে পারছি। মানে কি, একটু জায়গাটা বড়। এইটা সন্ধেবেলা, সরি ভীষণই গলা বসে গেছে, এত গলার অবস্থা খারাপ এখন। এখানে এত ঠান্ডা পড়েছে না, এমনিতে আমার থাইরয়েডের প্রবলেম আছে। তো তারপরে এই দেখো আমার ছেলে রেগে আছে, মানে হঠাৎ করে আমি ওকে, মানে প্রদীপের আভা দিতে তো আমার হাতে লেগে আছে, ওই জন্য বকছে যে কী ব্যাপার, তুমি এরকম করে আস্তে আস্তে কাজ করতে পারো না। ওর পাপা থাকে না তো আমার কাছে, এই জন্য আমার খুব খেয়াল রাখে। ছেলে আমার বড় হয়ে যাচ্ছে, এটা 9তম জন্মদিন বলে কথা। ফৌজিদের লাইফস্টাইল এটাই হয়, যখন আসলো তখন আনন্দ, তখন পুজো, তখন সব কিছু। চলে গেলেই কত কিছু হয়, সব কিছুটা একা একা সামলাতে হয়।
এটাই হলো ফৌজিদের ওয়াইফদের একটা প্রবলেম। তাছাড়া ফৌজি আমি আর বলবো না, কারণ ইউটিউবের মধ্যে এখন অনেক দেখি ফৌজিদের বউকে নিয়ে ভীষণই সমস্যা, তাই জন্য ফৌজির বউ বলবো না, বলছি এই যে ছেলেকে আশীর্বাদ করেছি বলে এবারে মেয়েটাকেও করতে হবে, মানে ওটা ওর একদম দরকারই দরকার। এটা আমার মা, মা ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছে, কারণ মাই তো ওকে ছোটোবেলা থেকে একদম ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। ওর কাছে এটা অনেক পাওয়া, ওর দিদুনকে চাই। আর এর মাঝে দেখো ওর পাপা ওকে ভিডিও কল করেছিল, তো আমি ওটা একটু স্ক্রিন রেকর্ড করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখো ওর পাপাও কিন্তু ওখানে পার্টি করছে, ছেলের বার্থডে আছে তো পার্টি তো দিতেই হবে, ওখানেও পার্টি করছে। এই দেখো আমার ছেলের স্পেশাল থিম কেক, স্পাইডারম্যান কেক। ও তো ভীষণ খুশি, মানে কাটতেই চাইছিল না, কেকটা কাটলে ওটা তো সবাই খেয়ে ফেলবে না, তো ওর কাছে এই কেকটা ভীষণই স্পেশাল। এটা জানো আমাদের মানে এই দোকানে জানি পাওয়া যেত, কিন্তু ওর ইচ্ছে ছিল আমি অনেক আগে থেকেই যেন মানে কেকটা অর্ডার দিই আর যেন পেয়েও যাই। আর এই দেখো এটা এত রাত্রিবেলাতে গিফট খুলে দেখছে। তোমরা সবাই ভালো থেকো।